কিন্তু মাদ্রাসা যে স্কুলের মধ্যে কতটা পার্থক্য এটা আপনাদের কাছে দেখাবো। যে এই ছোট ছোট বাচ্চারা শরিয়া ABCD এগুলো তো পারেই, এছাড়াও কুরআনের প্রথম সূরা আল ফাতিহা, এই সূরা এরা বলতে এবং লিখতে উভয়টাই পারে। তোমার নাম কি? তাবাসসুম। তুমি সূরা ফাতিহা পারো? তুমি না দেখে লিখতেও পারো? মাশাআল্লাহ। তোমার লেখাটা একটু এদিকে ঘুরিয়ে দেখাও, তোমার খাতাটা আমার দিকে করো, উঁচা করো, উঁচা করো। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিচ্ছি একটা মেয়ে, সে সূরা ফাতিহা না দেখে লিখতে পারে এবং কি মুখে শুদ্ধভাবে সহিশুদ্ধভাবে বলতে পারে। কারণ কুরআন যদি কেউ সহিশুদ্ধভাবে বলতে না পারে তাহলে কিন্তু তার নামাজ হবে না। সেজন্য আপনার সন্তানকে অবশ্যই নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি করুন। তারা দুনিয়াবি এবং আখিরাতের উভয় জাহানে কামিয়াবির জন্য তারা সফলতা অর্জন করতে পারবে। তারা যেভাবে স্কুলের পড়াগুলো শিখতে পারবে, ঠিক একইভাবে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনও সহিশুদ্ধভাবে শিখতে পারবে। এই ছোট্ট একটি মেয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে সূরা ফাতিহা আরবিতে লিখেছে। আমরা যারা স্কুলে পড়াশোনা করি তারা কিন্তু বাংলা দেখে মুখস্থ করে সূরা ফাতিহা মুখস্থ করি, কিন্তু এরা কিন্তু বাংলা দেখে মুখস্থ করে নাই, সরাসরি সূরা ফাতিহা আরবিতে মুখস্থ করছে এবং আরবিতে সরাসরি লিখতে পারছে। এই প্রতিটি বাচ্চাই হচ্ছে একইভাবে সূরা ফাতিহা সহ অন্য অন্য ছোট ছোট সূরাগুলো কিন্তু ছোট ছোট সূরাগুলো বলতে এবং লিখতে পারে। আপনার নাম কি? আশরিফা। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 1-এ। আপনি কি সূরা ফাতিহা পারেন? না দেখে লিখতে পারেন? মাশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার সন্তান কোন ক্লাসে পড়ে এবং তারা কি ঠিক একইভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস এগুলো লিখতে এবং পড়তে পারে কিনা। অবশ্যই তারা স্কুলে পড়াশোনা করে, কিন্তু তারা কিন্তু অনুরূপভাবে বাংলার পাশাপাশি আরবিটা কিন্তু ওইভাবে শিখতে পারে না। সেই জন্য আপনার সন্তানকে অবশ্যই নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি করবেন। এবং বিশেষ করে যারা সাটুরিয়ার আশেপাশে আছেন, আমি লোকেশনটা বলে দেই, আমি হুজুরের কাছ থেকে মূলত লোকেশনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি তো এই ক্লাস টিচার? জি। আপনি এই ক্লাস টিচার? জি জি। আচ্ছা, ঠিক আছে। আপনার বাচ্চারা তো অনেক সুন্দরভাবে আরবি বলতে এবং লিখতে পারে। আপনার মাদ্রাসার লোকেশনটা যদি বলে দিতেন তাহলে আমাদের দর্শক যারা দেখতেছে তাদের জন্য একটু সুবিধা হতো। আমাদের মাদ্রাসার নাম আল হেরাম মোহাম্মদ সাল্লাম নুরানি কওমি মাদ্রাসা। মাদ্রাসাটা হলো বালিয়াটি পশ্চিম চালা থেকে অল্প একটু পূব দিকে দক্ষিণ দিকে দেখতে হয়, চৌরাস্তার উত্তরে, আর পশ্চিম চালার দক্ষিণে মাঝামাঝি আফাজ উদ্দিন মাস্টার সাহেবের বাড়ি। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সুনামধন্য একটি এলাকা বালিয়াটি, যেটা আমরা এক নামে চিনি বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির এলাকার জমিদারি মাদ্রাসা মূলত। এইখানে আপনার যদি জমিদার বাড়ি যাওয়ার জন্য আপনি সাটুরিয়া থেকে যদি আপনার রওনা হন তাহলে সামনে আসলে একটি চৌরাস্তা পড়বে এবং চৌরাস্তা থেকে সোজা 2 মিনিট সামনে আসলে আপনারা এই মাদ্রাসাটি পেয়ে যাবেন। সামনেই সুন্দর একটি সাইনবোর্ড। এছাড়াও সাটুরিয়ার আশেপাশে যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা মাদ্রাসার বিষয়ে আরো খোঁজ খবর নেবেন এবং আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে অবশ্যই এই মাদ্রাসায় এসে দেখে মাদ্রাসার পড়াশোনার মান দেখে আপনি আপনার ছেলে মেয়েকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট ছেলে মেয়েরা কত সুন্দরভাবে সূরাগুলো মুখে বলতে পারে এবং কি লিখতে পারে। কারণ আমি নিজেও অবাক যে সূরা ফাতিহাটা কিন্তু আসলে মুখে বলাটাই কিন্তু বেশি, তারপরে এই ছোট ছেলে মেয়েরা যে লিখতে পারে এটা কিন্তু আসলেই মানে একটু কাল্পনিক। কিন্তু হুজুরদের অক্লান্ত পরিশ্রম, হুজুর ম্যাডাম শিক্ষিকা এদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আসলে এই মাদ্রাসার ছেলেমেয়েরা এত সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে ক্লাসের মাধ্যমে তারা কিন্তু আসলে তাদের কসরতগুলো পরিচালনা করতেছে। এছাড়াও আমি আরো 2-1টি বাচ্চাদের দেখাবো। আপনার নাম কি? তাবাসসুম। আপনি সূরা ফাতিহা পারেন? আপনি কয়টি সূরা পারেন? 9টা সূরা পারেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি মেয়ে ক্লাস 1-এ পড়াশোনা করে, সে 9টি সূরা কিন্তু মুখস্থ করে ফেলছে। এমনকি সূরা ফাতিহা সহ আরো কয়েকটি সূরা না দেখে হাতে লিখতে পারে। ওদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, অবশ্যই ওদের জন্য শুভকামনা জানাবেন এবং আপনার আশেপাশে যে ছেলে মেয়েগুলো আছে তাদের মাঝে যদি আপনারা কম্পেয়ার করতে চান, আপনারা অনেকেই ভাবেন যে মাদ্রাসা ছেলে মেয়েদের মেধা সম্ভবত একটু কম, যে কারণে এদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। কিন্তু আসলে দেখেন এদের মেধাটা যে কতটা বেশি। এরা যদি স্কুল কলেজে পড়াশোনা করে এরা অবশ্যই ফার্স্ট হবে, কারণ এরা দুনিয়াবি লাইনে এবং আখিরাত একই সাথে পড়াশোনা করে, বাংলা, ইংরেজি, আরবি।
এবং এই পাশে আমাদের, তোমার নাম কি? মিম। তুমি কি লিখছো? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, এই প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু সূরা ফাতিহা লিখছে। আপনার নাম কি? তানহা। আপনি কি লিখছেন? সূরাতুল ফাতিহা। আপনি কয়টি সূরা পারেন? 9টি। কে শিখিয়েছে? হুজুর শিখিয়েছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন হুজুররা কিন্তু আসলে বসে বসে থাকে না, তারা কিন্তু তাদের বাচ্চাগুলো নিয়ে নিজের ছেলে মেয়ের মতো অক্লান্ত পরিশ্রম করে এবং তারা তাদেরকে নিজের সন্তানের মতো করে আরবিগুলো শেখায়। মাদ্রাসার শিক্ষকরা যে কতটা পরিশ্রমী, এটা আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন। অবশ্যই বালিয়াটি উপজেলার আশেপাশে যারা আছেন, বালিয়াটি ইউনিয়নের আশেপাশে যারা আছেন এবং সাটুরিয়ার আশেপাশে, অবশ্যই আপনারা অভিভাবক বৃন্দ অবশ্যই মাদ্রাসায় আসবেন, মাদ্রাসার পরিবেশ দেখবেন। এছাড়া হুজুরদের সাথে, কমিটির সদস্যদের সাথে আলাপ করবেন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে পরামর্শ দিবেন। এছাড়া আপনাদের যাদের সন্তান আছে তারা অবশ্যই এই মাদ্রাসায় এসে পরিবেশ দেখে, শিক্ষার মান দেখে অবশ্যই আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। এছাড়া আপনার যদি কোনো সন্তান না থাকে, পার্শ্ববর্তী কোনো অভিভাবক যদি থাকে, তাদেরকে এই মাদ্রাসার পরিচয়টি দিয়ে দিবেন, যাতে তাদের সন্তানকে সুশিক্ষায় দুনিয়াবি এবং আখিরাতে উভয় জাহানে যাতে কামিয়াবি হাসিল করতে পারে। ডিসেম্বরের 1 তারিখ থেকে এই মাদ্রাসায় মূলত সরাসরি আনুষ্ঠানিকভাবে 2025 সালের যে ব্যাচ হবে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। আমি সেই ক্ষেত্রে হুজুরের কাছ থেকে একটু শুনবো যে কত তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং কোন ক্লাস থেকে ভর্তি পরিচালনা হবে এবং কোন ক্লাস পর্যন্ত এখানে ভর্তি হওয়া যাবে। ভর্তি শুরু জানুয়ারি 1 তারিখ 4 তারিখ থেকে ক্লাস। হুজুর, আপনাদের এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে? এই জায়গায় ক্লাস আছে প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী পর্যন্ত, মানে সামনে বছর কি ষষ্ঠ শ্রেণী হবে? ষষ্ঠ শ্রেণী আলোচনা সাপেক্ষে, মানে আলোচনার সাপেক্ষে আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে এখানে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ভর্তি হতে পারবে? প্লে থেকে পঞ্চম শ্রেণী আপাতত এতটুকুই, বাদ বাকি আলোচনা সাপেক্ষে আরো বাড়াই। মানে আরবিতে কোন ক্লাস পর্যন্ত? অনেকেই যারা মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা থেকে আসতে চায় তারা তো আরবি নামটা শুনবে যে মিজান পর্যন্ত। যদি কেউ অন্য মাদ্রাসা থেকে আসতে চায় তাহলে মিজান পর্যন্ত এখানে এসে ভর্তি হতে পারবে। তাহলে আপনাদের ভর্তি কার্যক্রম কত তারিখ থেকে শুরু হবে? ডিসেম্বরের 1 থেকে শুরু হবে। ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং কয় তারিখ পর্যন্ত চলবে এটা? এটা ডিসেম্বর পুরো মাসে চলবে এবং জানুয়ারি মাসেও চলমান থাকবে। আপনাদের নতুন বছরে ক্লাস কত তারিখ থেকে শুরু হতে পারে? 4 তারিখ থেকে, মানে 2025 সালে জানুয়ারি মাসে 4 তারিখ থেকে মূলত আপনাদের নতুন ব্যাচ ক্লাস শুরু হবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনার যাদের সন্তান আছে অবশ্যই আপনারা এই মাদ্রাসায় আসবেন, দেখে বুঝে আপনারা যেখানেই আপনার বাচ্চাকে দেন একটি সুন্দর শিক্ষা যাতে পায় সেটা দেখে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা অবশ্যই আল হেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাতে আসবেন, পরিবেশ দেখবেন। দেখতেই পাচ্ছেন যে আমি দীর্ঘ একটি সময় ধরে কিন্তু ভিডিও করতেছি। প্রতিটি বাচ্চা কিন্তু অনেক শান্ত, তারা সুশৃঙ্খল ভাবে ক্লাসে বসে তাদের পড়াগুলো কসরত করতেছে এবং হুজুরের সার্বিক সহায়তায় কিন্তু তারা সর্বসময় পড়াশোনা এগিয়ে যাচ্ছে। আপনাদের ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? ক্লাস 8:30 থেকে শুরু হয় 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত। মাশাআল্লাহ, এখানে কি আবাসিক থাকার কোনো ব্যবস্থা আছে? চেষ্টা করতেছি আর কি, সামনে মানে নতুন বছরে চালু হতে পারে আল্লাহ চাইলে। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই মাদ্রাসার আরো অনেক বিষয় আপনাদেরকে দেখাবো। আমি এখন মূলত একটি ক্লাস দেখিয়েছি, এছাড়াও আরো প্রত্যেকটি ক্লাসে আপনাদেরকে যখন যাব আপনারা অবাক হয়ে তাকিয়ে থাকবেন ভিডিওর দিকে, যে মানে এই বাচ্চারা কত সুন্দর করে পড়তে এবং লিখতে পারে। এরা বাংলা, অঙ্ক, ইংরেজি প্রতিটি সাবজেক্টেই কিন্তু খুবই ভালো এবং পারদর্শী। আপনাদের এখন শুধু আমি আরবিটাই দেখিয়েছি, এছাড়াও আপনাদেরকে আমি অন্য অন্য সাবজেক্টগুলো নতুন নতুন ভিডিওতে দেখাবো। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি, আবার অন্য সময় দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সবাইকে একটা সালাম দাও।